অনেক সাধারণ রান্না খেতেও কিন্তু অনেক সময় অনেক বেশি ভালো লাগে। আজকে খুব সহজ পদ্ধতিতে দারুণ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করব বোয়াল মাছের পাতুরি। গ্রাম বাংলার রান্নাগুলো কিন্তু একটু ব্যতিক্রম এবং খেতে দারুণ হয়। বোয়াল পাতুরির জন্য আমি এখানে 2 পিস বোয়াল মাছ নিয়েছি আর মাছটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার লেবুর রস আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। এবার একটা মশলার পেস্ট তৈরি করব। প্রথমে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়েছি, 3 কোয়া রসুন, 4টা কাঁচামরিচ আর 1 টেবিল চামচ সাদা সরিষা। চাইলে এখানে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন। মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এবার বাটা মশলাটা মাছের মধ্যে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণে খাঁটি সরিষার তেল। এই পাতুরিটা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আর স্বাদ মতো একটুখানি লবণ দিয়েছি। এবার মাছের সাথে ভালো মতো মাখিয়ে একটা সাইডে রেখে দিব। এবার এই মাছগুলো পেঁচিয়ে নেওয়ার জন্য লাগবে পাতা। এখানে 6টি লাউ পাতা নিয়েছি আর লাউ পাতাটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি কুমড়া পাতা, চাল কুমড়া পাতা অথবা কচু পাতাও ব্যবহার করতে পারেন। আমি প্রথমে 3টি পাতা উপর থেকে বিছিয়ে নিয়েছি আর পাতাগুলো কিভাবে বিছিয়ে নিয়েছি সেটা বলার চাইতে দেখেই বুঝে নিতে হবে। এবার মশলা সহ এক টুকরো মাছ মাঝখানে দিয়ে পাতাটা চারপাশ থেকে মুড়িয়ে নিয়েছি। এরপর সুতার সাহায্যে বেঁধে দিচ্ছি, এতে করে মাছটা ভাজার সময় আর খুলে যাবে না। মাছটা কিভাবে বেঁধে নিলাম আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দুটো মাছই আমি একইভাবে পেঁচিয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে মতো সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার পাতায় মোড়ানো মাছ দুটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আঁচে রেখে দিব। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপর পাশটাও ভেজে নিব। লো আঁচে ভাজার ফলে মাছের ভেতরটা যেমন সেদ্ধ হয়, উপর থেকে পাতাটাও সুন্দর মতো নরম হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল বোয়াল পাতুরি।